প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেয়। আমরা যখন এই বিশাল সমুদ্রকে দেখি, যেই সমুদ্রকে আমরা ঘুরতে যাওয়াকে পছন্দ করি, যে সমুদ্রর তীরে আমরা চলাফেরাকে পছন্দ করি, যেই সমুদ্রর পানি নিয়ে আমরা খেলাধুলা করি বা সেখানে আমরা চান করতে ভালোবাসি, সম্মানিত উপস্থিতি, আপনি কি জানেন এই সমুদ্রর আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদ মুতায়্যান করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সীমা নির্ধারিত করে রেখেছেন যে এই সমুদ্র সেই সীমার চাইতে আগে বাড়তে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে। এই নীল সমুদ্র যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যদি লঙ্ঘন করে, তাহলে পরে কি হবে? যদি আমরা জানি যে এই সমুদ্রের পানি যদি আমাদের উপরে উত্থাল হয়ে চলে আসে, তাহলে আমরা ডুবে সব ছাড়খাড় হয়ে যাব, আমাদের কিছুই থাকবে না, আমরা সব ধ্বংস হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রকে টিকিয়ে রেখেছেন। এই সমুদ্রর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সব জিনিসের খালিক এবং প্রত্যেকটি জিনিসকে অতিবাহিত করছেন, প্রত্যেকটি জিনিসকে চালাচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।